ভয়ে বলে হাসি পায়। হাই 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 হাই। ভয়ে হাসে, আসলে হাসে না। আঞ্জলি কম লাগে। আচ্ছা কে গেছে? একটু বিস্কুট দিও। হুট করে কাল বৈশাখী ঝড় আসলে করবো কি? যে কোনো খালে নিতে দেবো। লাল চা চা নেন সবাই, এই যে চা। এই চা নেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাহিনী শুরু হলো আমাদের সুন্দরবনের যাত্রা। জোয়ার শেষ, ভাটা লেগে গেছে। এই ভাটায় আমরা যতটা পারি, সম্ভবত এক ভাটাতেই পাড়ি দেবো পুরো এ মাথা ও মাথা। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা পশুর ধরে ছুটছি নিচের দিকে, মানে দক্ষিণে সাগরের দিকে। পুরোনো কায়দার সফর হচ্ছে ভাই, আগের কায়দা, একদম কুড়ির কলসের মতো। গুলির কলস। এই যে পশুর, আমরা মরা পশুর খাল থেকে বের হয়ে বড় পশুরে উঠেছি, মানে পশুর নদীতে উঠেছি। নদী মোটামুটি উত্তাল হচ্ছে, ভাটা হচ্ছে, দক্ষিণে বাতাসে টলমল করছে পানি। দুবলাচর থেকে ট্রলারটি ফিরে যাচ্ছে লোকালয়ে। কোনো কারণে হয়তো কেউ হয়তো অসুস্থ হয়েছেন, কিংবা কারো বাড়িতে কেউ অসুস্থ হয়েছেন, অথবা কোনো জরুরি কাজে তারা বাড়ি ফিরেছেন। দুবলাচরের মৌসুম শেষ হবে আর কয়েকদিনের মধ্যে। আমরা যাচ্ছি সেখানে একসঙ্গেই, মানে জেলেরা যখন উঠে আসবে আমরাও সাথে সাথে উঠে আসবো। পশুর আর এই হচ্ছে ভদ্রা, ভদ্রা নদী। কুটির ভিতরে বসে রয়েছেন, ভয় লাগে? আমরা যে কতবার মৃত্যুর পথ থেকে ফিরেছি। তুফানের মৃত্যু, তুফানের মৃত্যু। আরে গরম হচ্ছে সমানে। সামনে থেকে তুফান মারি আমাকে কিছু করতে পারবে না। পিছন থেকে যদি মারে দেয় তাহলে মনে করেন এই আবিষ টিবিষ শুরু হয়ে যাবে। হ্যাঁ, বরণ নদী ধরে যাওয়ার সময় উত্তাল নদী, বাতাস, ঢেউ এগুলোকে সমঝেই যেতে হয়। আমরা দিনের বেলায় একরকম যাই, ঠিক আছে, কিন্তু সন্ধ্যা পেরোলে, মানে অন্ধকারে, সেই যাত্রা হয়ে ওঠে আরও অনিশ্চিত। 4 ঘন্টা গাড়ি ঘুরে এরপরে কি করবো? সন্ধ্যা হয়ে গেছে। আরো 3-3.5 ঘন্টা, 4 ঘন্টাও লাগতে পারে। 3-3.5 ঘন্টা লাগবে যদি আমরা যেতে পারি একটানা। পানি সাথে যুদ্ধ। হ্যাঁ, পানির সাথে যুদ্ধ শুরুই হয়নি এখনো। আমি এর আগে গেছি তো, এসে বরফ ট্রলারে। জোয়ার শেষে যখন ভাটা আসলো তখন হাফসি ঢেউ বলে এই অঞ্চলে। একটু নদী সাগর উন্মাতাল টালমাটাল হয়। সেই সময়টি পার করেই এখন একটি চায়ের আড্ডা হবে। ভাই চা হবে? চায়ের কোনো ব্যবস্থা আছে? চায়ের কোনো ব্যবস্থা আছে? আছে আছে আছে, আচ্ছা, গুড গুড। রে বাবা, পুরো ভিজে গেছে না? একটু সিটা মারতেছে। এ ভাই, এ হুট করে কাল বৈশাখী ঝড় আসলে করবো কি? যে কোনো খালে নিতে দেবো। যে কোনো খালে? যে কোনো খালে। তাহলে একটু খেয়াল রাখা লাগবে। ভাই আকাশের দিক তাকাইলে হ্যাঁ, আকাশের দিকে তো একটা খেয়াল রেখেন আবার। ওই রুল আহমেদদেরকে বলেন যে ওরকম হলে যাতে আগে ভাগে সরে পড়ি আর না কি। না, আমার খেয়াল আছে না। আপনি তো দেখতে পান না রাত্রে। পয়লার শুনেছেন মন্ত্র, পয়লা মন্ত্র পড়তে পারবে? আবার আকাশ দেখবে। আকাশ দেখবেন, আপনি এখান থেকে এনে দেখতে পান না। আকাশ দেখবেন কি করে? চশমা থাকতে পারি না। চোখে দেখা থাকতে পারেন। আরে বাবা, সামনে আরো বাড়বে। তবে ও কেটে যেতে পারবে। দিনের বেলা হলে এটা কোনো সমস্যাই ছিল না। না, রাত্রেও আমাকে আমাকে এই যে ওয়াটার অ্যাম্বুলেন্স, হ্যাঁ। এটা নিয়ে আমাকে চিন্তা নেই। আমরা পার হচ্ছি চড়াপুটিয়া। এই এমনি সেমনি বেরোয় যাবো। আরে তো অল্প পানিতে চলবে। চড়াপুটিয়া, চড়াপুটিয়া, হ্যাঁ। চড়াপুটিয়ার এদিকে প্রচুর রোদে। ভদ্রা পার করে চড়াপুটিয়া অঞ্চলে আসলে এখানে যে দুটি খাল পশুরে বেরিয়েছে তার মুখে মুখে
প্রচণ্ড ঢেউ হয়, প্রচণ্ড রোলিং হয়। আমরা এখন সেই রোলিং পার করছি। একটু বিস্কুট দিও। গুড গুড গুড। কি হলো, পানি গরম হচ্ছে না? চা গায়ে নিতে গেছে সর্দার নাকি? কি এমন একটা রাত পার করতেছি আমরা। মুন্সি, আমি এর থেকে বেশি রোলিং এবং বিপদ আমি পার্বত্রসন থেকে ভাই পদ্মায়, হ্যাঁ। পার্বত্রসন থেকে আমি যখন এই যে এসে গেছি মানে কল্যাণপুর সরি এর থেকে বেশি রোলিং বেশি রোলিং, হ্যাঁ। পদ্মা আমার কাছে সবসময় ডেঞ্জারাস নদী বলি। সর্বনাশা নদী। আর এর একটা ব্যাকরণে চলে ভাই, বুঝছেন? এই ব্যাকরণটা আপনি বুঝলে আপনি বিপদ বুঝতে পারবেন না। যাতে এখানে মানে মাসে 20 টাকা 30 টাকা করে নৌকা ডুবে হওয়ার কথা এই অঞ্চলে, সেটা হয় হয় নাকি? এতটুকু পদ্মায় বছরের কোন সময় কোন নদী উত্তাল হয়, সাগরের কোন এলাকা কোন সময় উত্তাল হয়, এসব নিয়ে গল্প হচ্ছিল। এর মধ্যে চা চলে আসলো। লাল চা, চা নেন সবাই। এই চা নেন, ওই চা নেন। দেখতে পাচ্ছেন না রুহুল আমিন? আমার চা কই এই যে কোনটা মিষ্টি কোনটা চিনি হলো কইতে পারবো না। আচ্ছা। দাও একটু চুমুক দিয়ে আমরা টেস্ট করে নিচ্ছি। আর সর্দার তো পিছনে, ওটা তোমার। হ্যাঁ চলো, কোনটা চিনি দেওয়া নাই কিনা? একটু চুমুক দিয়ে দেখতে হবে কোনটা চিনি দেওয়া নাই। দেখেন তো মুন্সি, চিনি আছে আছে অল্প, দেখেন তো এইটা এটাতে অল্প আছে। পরশু নদী রাতের বেলা আরও বেশি উত্তাল হলো। দক্ষিণা বাতাস এবং ভাটার স্রোতে একেবারে উন্মাতাল অবস্থা। আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি একেবারে পরশু নদীর পূর্ব কুল ধরে আমরা এগোচ্ছি। ট্রলার ছোট বলে একদম কোল ঘেঁষে এগোতে পারছি। তো এগোতে এগোতে একটা সময় দেখলাম যে এই জায়গা আর পাড়ি দেওয়া সম্ভব নয়। পরে সোজা একটি ছোট খালে ঢুকিয়ে দিলাম আমরা। পশুর থেকে বগা খালে ঢুকে সেই খাল দিয়ে একদম ঘুরতে 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 আমরা সোজা কোকিলমণিতে গিয়ে উঠলাম। কোকিলমণি প্রথম যে খালটি সেটি শেষ প্রান্তে গিয়ে ছোট আরেকটি কাটা খাল রয়েছে, সেটি দিয়ে খাজুরা খাল দিয়ে বের হয়ে আবার পশুরে উঠেছি। এই সামনের জায়গাটি সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গা। এই জায়গাটিকে আগুন জ্বলার মুখ বলে। আমরা এই জায়গায় কোনোভাবেই পাড়ি দেব না, একেবারেই ভয়ঙ্কর বিপদ হতে পারে। সে কারণে আমরা সেই জায়গা থেকে কোনো রকমে কবরখালির খাল অর্থাৎ ফরেস্ট অফিসের যে বড় খালটি রয়েছে সেই খালটিতে ঢুকে পড়লাম। কবরখালি দিয়ে একদম লম্বা পথ ঘুরে আমরা যে অফিসের ভাড়ানি খাল রয়েছে ভেদাখালির মুখ, সেদিক দিয়ে সোজা ঢুকে পড়লাম এবং সরু খাল ধরে এক টানে চলে আসলাম আলোর কোল। আলোর কোলে চলে আসছি। ওই যে গণ শেষ, জেলেরা সবাই চলে আসছে, সাগর থেকে সবাই উঠে আসছে। সিজন শেষ, এখন গোছগাছ করে বাড়ি ফেরার পালা। সব রেডি? ও বাবা, গোছায় ফেলতে দেখি। দুবলাচরের আলোর কোলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সামনে যে আলো দেখছেন এগুলো সব ট্রলারের আলো। এই ট্রলারগুলো সাগর থেকে চলে এসছে, গোছগাছ চলছে পুরো চর জুড়ে এবং জালগুলো গুছিয়ে গাছিয়ে ট্রলারে তোলা হচ্ছে। একই সঙ্গে যেই বড় বড় লোহার অ্যাঙ্করগুলো রয়েছে সেগুলো, লোহার দড়ি কাছি যেগুলো রয়েছে সেগুলো ধুয়ে মুছে তোলা হবে ট্রলারগুলোতে। খুব শিগগিরই এই মানুষেরা রওনা দেবে। আমরা ঠিক সেই মুহূর্তে এসে পৌঁছেছি আলোর কোলে। আলোর কোলে আমরা আগামী কয়েকদিন থাকবো। বিলাত ভাইয়ের নতুন ট্রলারটি বেশ ভালো। আমরা ছোট হলেও একটু ঝুঁকি হলেও আমরা বেশ ভালোই সময় মতো এসে পৌঁছেছি আলোর কোলে। আমরা খালে ডুবে যাচ্ছি।
রুহুল আমিন সামনে গেছে কি পথ দেখানোর জন্য? হ্যাঁ, এখন তো রাস্তা খুঁজে পাওয়া একটা বিরাট ব্যাপার। চারপাশে হ্যাঁ সবাই উঠে আসছে। রাস্তা খুঁজে পাইছি, এখন না ঠেকলেই হয়। ভাই এখন কি টপারে যাচ্ছি আমরা? জাল দড়ি সব উঠায় ফেলছে লোকজন। একটি দুটি নয়, শত শত হাজার হাজার মাছ ধরার ট্রলার, সেগুলো এখন আলোর কোলে খালে কিংবা সাগর পাড়ে নোঙর করা। ভাটা হয়ে গেছে, যদিও জোয়ার এসছে কিন্তু পানি উঠতে আর একটু সময় লাগবে, তাই অল্প পানিতে ঠেলে ঠেলে এগুচ্ছে আমাদের ছোট্ট ট্রলারটি। সামনে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, মনে হচ্ছে না ঢুকবে। ঢুকবে। অনেকদিন পর ছোট্ট ট্রলারে করে সুন্দরবনের আমাদের এই যাত্রাটি হলো। আমি ভীষণ উপভোগ করি ছোট ট্রলারগুলো তো যখন চড়ি তখন মনে হয় একদম মাটির কাছে আছি, পানির কাছে আছি, জঙ্গলের কাছাকাছি আছি। তো যাই হোক, সেই আনন্দ করতে করতে আমরা এসে পৌঁছেছি। ঝুঁকি ছিল কিছুটা, তবে আমরা বিকল্প পথ ধরে ঝুঁকি কমিয়ে আলোর কোলে এসেছি। ঠিক আছে, বন্ধ করে দাও। রান্না বান্না করলেন না ভাই আজকে? তাই ভাবলাম না। না গরম হবে না, ওই যে ঠিক আছে। মোবিল দেওয়া রয়েছে না। রুহুল আমিন নামাজ যাচ্ছে, দেখি একটা ব্যবস্থা হবে। সে দিনই মানে গেছি কড়া রোদি, তাই গরমই নেই। এই দিক দিয়ে নামলে এদিক দিয়ে নেমে যাওয়া যাচ্ছে না? বাম দিয়ে, বাম দিয়ে নামলে তো খালের আর পারে নামতেছি আমরা। হ্যাঁ বুঝছি, তাহলে যে আবার খাল পার হওয়া লাগবে। আমার কায়দা ওই ট্রলারের গায়ে যাক, ওই ট্রলার দিয়ে সলি হাঁটাই দেবো, দিয়ে নেবে। বুঝতে পারছি না, পানি তো এখন বাড়তে থাকবে। এই ট্রলার কি দুইবারে কাশি করা নাই? একবারে বাম পাশে, তাহলে একটু অপেক্ষা করলেও আমরা ঢুকে যেতে পারবো। চলে যাবে না, ওই বোট ভাসি গেছে তো। তাই না, বোট ভাসে গেছে না? বোট ভাসি গেছে, সুবিধা খুব, গলি উঁচু হইলে পর আর বোট চলে যাবে। খুব সুবিধা বোটে। মানে মনে হয় গরমে একা তো পানি নেই, একারও পানি নেই, একা তো তাও পানি নেই। তাও ভাসতেছি আমরা। গিরাবি দেখা যাচ্ছে, আমি তো ভয় পাইছি যে গিরাবি পার উঠে গেছে। ওরে এ বিরাট জিনিস, এই মালের উপর দিয়ে চালায় আসতে পারতি তুমি, খালি খালি তো বোন খাইলে। তাও কথা খারাপ না, ও ভাই, আমি তো বুঝতে পারিনি বিষয়টা। ও একদম একদম নিরীহ মানুষটারে ও স্যার, এই আলামিন কিন্তু ডাঙার উপর দিয়ে ট্রলার চালাতে পারে, খামোখা আমাদেরকে ঝড় খাওয়ালো। ইচ্ছা করে খাওয়াইছে, ইচ্ছা করে। এখন এসে বলতেছে যে ডাঙার উপর দিয়ে আনা যেত। এর এক ভাষায় লাগানো। কায়দা তো ভালোই হয়েছে। লাইন ব্যাটার ধরো। হ্যাঁ, যাওয়া যাচ্ছে। গাড়ির ব্যাগ ভাই লাগতেছে না আপাতত। ও ভাই থাক, আসেন আসেন, এটা আমার লাগাই দেন। হ্যাঁ লাগাই দেন। তা আমি কি এই বাসে ট্রাই নেব? সমস্যা নাই, এই পা পা এইভাবে দিবেন দুইটা। কোনটা? দেখেন বড়টা আলুভাবে পা দিতে হবে ভাই। এরই মধ্যে অবশ্য শহীদুল কাকুর সাথে যোগাযোগ হয়েছে, উনি আমাদের জন্য রান্না বান্না করছেন। রাতের খাবার আমরা ট্রলারে রাখতে পারিনি, প্রচণ্ড রোলিং ছিল। আসলে চলে আসো, আমরা আগাচ্ছি। রোদামিন চলো, পথ দেখাও। আবার আমরা পাঠাই দিচ্ছি তোমারে। হ্যাঁ, আর একটু পরেই তো মনে হয় ঢুকে পড়তে পারবে। লামিনও থাকবে। অ্যাঙ্কর উঠে ফেলছে, এগুলো সব সাগরে ইয়ে করা থাকে। রোলামিন ভাই কি লাগবে, আমি খাবার দিয়ে পাঠাই দিচ্ছি। যাই, শেষ গুণ।
চলো মুন্সি। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল, দিন ফুরালো এবার। এখানে তো বিল্ডিং হচ্ছে মনে হচ্ছে, কি করবে আগামীতে এসে যদি না পায় যেটুকু আছে সেটুকু বাঁধে রাখার জন্য। হ্যাঁ, কি অবস্থা? ভালো তোমাদের? এই লাউ চলে যাচ্ছেন, লাউ শাক কি করবেন? লাউ শাক, লাউ শাক খাবো আমরা। ইয়াসিন ভাই আছে? ও ঘুমাচ্ছে, কালকে কালকে দেখা হবে না তাহলে। তোমরা উঠবা কবে? ও আচ্ছা, কাজ কাম শেষ? গুড। ও আমরা তো তাহলে ভাই ইয়েতে আসলাম, আপনার ইয়ের খালে তো আসি নাই। ও হ্যাঁ, আমাকে জায়গায় চলে জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এই যে আমাদের ডগ এই ডকইয়ার্ড। হ্যাঁ, ও আবার সেই পদ্মা সেতুতে আসলাম ভাই। হ্যাঁ, আবার সেই পদ্মা সেতুতে। এই সেতু মনে হয় আমি 15 বছর ধরে দেখতেছি। আচ্ছা রুল আমি ভাই ভাই বোটে ব্যাটারি আছে, লাইট আছে, তাতে জ্বালানি ও ভাই জ্বালাবে না। জ্বালাবে কখন? ঘুমায় পড়লে। ওই সেতুতে আছে কি হরমুজ প্রণালী, আর এখানে আছে হরমুজ কাটা। কাটা, হরগজা, হরগজা। নেমে পড়েছি আলোর কোলের সুটকি পল্লীতে। পুরো এলাকা আলোয় আলোকিত, তবে বিদায়ের সুর বেজে গেছে আশেপাশের সুটকির সাবারগুলোতে। কি মাছ? ও আচ্ছা, এটা তো রাবিশ। ও এই যে কাজ চলতেছে, শেষ মুহূর্তের কাজ, বিরাট ব্যস্ততা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? এটা কি এই গনের মাছ? নাগের গন? এই গনেরই? আচ্ছা আচ্ছা, এমনি মাছ ধরা শেষ, জাল ধরা শেষ? যাক, তাহলে বাড়ি যাচ্ছেন সবাই? বাড়ি যাচ্ছেন সবাই তাহলে? কিরকম গেল সিজন? ভালো গেছে? এই রে বাবা, শুরুতেই শুনি ভালো। রোজ আমি আসি, দেখা হবে নি, কেবল নাম তো দেখা হবে না, থাকেন। সেই খালের মুখ থেকে মিনিট 5 হাঁটা পথ আমরা চলে এসেছি বেলায়েত সর্দারের যে শুটকির ঘরটি রয়েছে সেখানে। পাশাপাশের প্রতিবেশীরা অপেক্ষা করছিলেন আমাদের জন্য। যে এসে উঠে পড়লাম ঘরে। মাওলা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ও ভাই, বড় হাড়িতে রান্না আমরা ভাবতেছিলাম আছেন না চলে গেছেন। আসাদ ভাই হ্যাঁ, 1 সপ্তাহ আগে এই সাগর শেষ হয়েছে তো আসাদের জন্য 1 সপ্তাহ আগে তার ঘর ভাঙা কম। ঘর ভাঙা কমপ্লিট। তাই তো, চালান দড়ি কিছু নেই। তাই তো, এই ঘর কই গেল আমাদের? ওই পাশেরটা আছে। কি এই বান্দা কি জিজ্ঞেস করে? এখানে কি হচ্ছে? এখানে তো ওই যে এখানে হচ্ছেটা কি আসাদ ভাই? কত মাংসর কত বড় ড্যাম। এখানে কি খাইতে দেবো দেখ মানুষকে। কয়টা জানেন? কবে? কালকে সেই রান্না শুরু হয়ে গেছে হ্যাঁ, আমাদের? সেটা সকাল সকাল না আমাদের ঈদের রান্না। ওহো, আমাদের ঈদের রান্না আমাদের রেখে। ওরে বাবা কাকু, প্লেট আনতে গেছেন? ভাত খাই প্লেট আনতে গেছেন? একটা প্লেট কি পয়সা খাবেন? ওই বাড়ি একটা পাইতে না, আমি দেখলাম যে কাকু শেষ পর্যন্ত সিজন শেষেও ভালো হলো না। তা হয়নি। কাকার মাথায় লাইটের ইনভার্টার তা দেখছেন? ওই দেখেন ওরে কাকার ইসের এই মনের অবস্থা ওরে এরকম। বাবা, কাকা ভালো হবে কেমনে? কেমনে? একটা থাকতো লাইট, তাহলে বুঝতাম যে এক মনের মানুষ। কাকু রাঁধছেন কি আমাদের জন্য? রান্না করছি তো। কি রাঁধছেন? যা রাঁধছেন সব খাই ফেলবো কিন্তু। কোনো বিষয় না, আমি রান্না করছি। খিদা যা লাগছে আমাদের। 18টা মুরগি, কিও? 18টা মুরগি রান্ধিছি। মুরগি? ও 18টা মাথা ঠ্যাং দিয়ে যে গায়ের মাল ওই করে আলাদা। ভীষণ ক্ষুধার্ত আমরা সবাই, খাওয়া দাওয়া করবো। সেই দুপুরবেলা সর্দারের বাড়িতে খেয়েছি, এখন গভীর রাত। আরো গরম গরম। হ্যাঁ, গরম গরম, খুব ভালো হয়েছে। আমারে এসেই বলতেছে যে সারা রাত ধরে রান্না করতেছি। ও সারা রাত তো ছিল না, ও তো মিথ্যে কথা। রাত তো শুরু হয়েছে কেবল। কাজে চলে যাওয়ার পরে আমাকে বলছি নজর চোখটা তুলে পিছনের গাড়ি দিয়ে যেতেছে। ফারুক ভাই, ভাই এটা আসলে দুর্নীতি, আমার উপর দুর্নীতি। না দুর্নীতি সবাই করতেছে এখানে দেখি। আমার উপর দুর্নীতি করতে
গাজী চলে যাওয়ার পরে হ্যাঁ। এই চোখ তুলে পিছনে গাড়ি গাজী কই? গাড়ির তো বাড়ি আমার কাছে প্রত্যেক চান্দা না ও বাপেরটা ট্রান্সফার হয়েছে। এই গৌর কাকা চলে যাওয়ার পরে দেখি পুরো আরেকটা গৌর কাকা তৈরি হয়েছে এখানে। আপনার ওখানে যাচ্ছে আপনার আনতে হ্যাঁ। সেদিনও 250 টাকা নিয়ে গেছে আমার কাছে চান্দা। কত? 250 200 না 200 ওই দোকানে নিলেন টোটো ছিল গফুর কাকার কাছে আপনি পাইতেন 300 টাকা। আমার কাছ থেকে তো 200 চলে যাওয়ার পরে কইছেন 30 লাখ টাকা মানুষ তো অবাক যে আমাদের টাকা না দিয়ে ফলাই চলে গেছে। তো আমি তো দেখতেছি যে আপনি চান্দা ট্রান্সফার করে ফেলছেন উত্তরাধিকার। বাসার লোক মানে কেটটা হবে এত টাকা এমন ভাবে বাসায় যে হুমকি টুমকি দিছে ওরা বাসা থেকে ফলাই চলে যায় না, ওটা ভাগ্য ভালো। ও এটা কি হচ্ছে মশলা এটা? জিরা 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 জিরা। ওই যে রান্না হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম কাকু। ভালো আছেন কাকু? ওরে বাবা, ভালো আছেন? জামতলা কি ভেঙে গেছে? জামতলার লোকজন সব চলে আসছেন? পুরা ক্লিয়ার? মুকুল ভাই, রাতের বেলা ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম, এরপরে রান্নার কাজে সবাই মিলে হাত লাগালাম। আসলে অনেক কাজের মধ্যে দিয়ে এই রান্নাবান্নার কাজগুলো করতে হচ্ছে। প্রায় 700-800 মানুষ কালকে খাওয়া দাওয়া করবেন আমাদের এখানে। সবাই মিলে সেজন্য অনেক রাত পর্যন্ত কাজ করব আমরা। এই কোন সিস্টেম এটা? পলিথিন মারছেন কেন? চায়না পদ্ধতি। মানে মরিচ চাষের চোখে না ছিটে পড়ে, গায়ে না পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাহিনী। বিরাট আয়োজন। কাকুর বিদেশি পদ্ধতি দেখছেন, যে মরিচ ছিটে গায়ে পড়বে না, চোখে পড়বে না। কত ইনোভেশন! হ্যাঁ, কাকু একটু দুষ্টু তো, মাথায় বুদ্ধি গিজ 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 করে। ঠিক আছে, ভাবছিলাম ভালো হয়ে গেছে, দেখি যে না। ও ভাই, যেরকম সেরকমই। সে কি কাকু হয় না ভাই? হ্যাঁ, কাকু না? তা আমাদের কাকু কি ভালো হয়েছে? আগের চেয়ে ভালো হয়েছে কাকু। এই যে আগে যে বেশি খারাপ ছিলেন, দেখছেন? না ঠিক আছে, একজন সত্য কথা বললো দেখলাম, মানে আমার এক ভাই দেখলাম সত্য কথা বললো এখানে এসে। যাক, আমরা এসে খাওয়া দাওয়া করে নিছি। ফারুক ভাই, তাহলে সারা রাত রান্না হবে নাকি? সারা রাত রান্না হবে? হ্যাঁ, রান্নার আয়োজন। টুকটাক সবাই দেখে রাখেন। হ্যাঁ, শেপ টেপ করে চকচক করতেছে। মুন্সি, আমাদের শোয়ার জায়গাটা বেশি আরামের হবে মনে হচ্ছে। রাতে তাঁবু খাটিয়ে শুবো আমরা। এমনিতে যেহেতু সাগর থেকে সবাই চলে এসছেন, ঘরে তেমন একটা জায়গা নেই। আমাদের ট্রলারটিও সেই খালের মধ্যে রাখা, কাজেই তাঁবুটা নিয়ে আমরা আজকে রাত্রে ঘুমাবো। তবে সেই কাজগুলো করতে করতে, সবার সাথে আলাপ করতে করতে আমাদের সেই আশার অভিজ্ঞতাগুলো ঘুরে ফিরে আসছিল বারবার। মানে কিছু থাকবে টাকবে না। আমরা বলে রোলিং দেখি নাই, মরাটার মধ্যে আসছি। না, এই আমরা যদি আগুন জ্বলা দিয়ে আসতাম পশুর ধরে, তাহলে ওই এখন আর ওই বসে থাকতো না ওই লোক। ঠিক আছে, স্যার অসুস্থ হয়ে গেছে। স্যারের যে অবস্থা, ওই ট্রেনটা ঠিক আছে এখনো? দুবলার মৌসুম শেষ, জাল সব উঠে এসছে। জেলেরা দুবলায় মাছ ধরার যে নিয়ম কানুন, সময় বেঁধে দেওয়ার বিষয়, এগুলো নিয়ে বেশ অসন্তুষ্ট। তারা সরকারের যেই নিয়ম কানুন, তার সঙ্গে মাঠের বাস্তবতার মিল পাচ্ছেন না, সে কথা তারা ঘুরে ফিরেই বলেন। তাহলে তো এই সময় বন্ধ রাখা দরকার নাকি? আরো আগে বন্ধ করা দরকার। ওইটা আমি বন্ধ না করি, এইটা আমি বন্ধ করলে উপকার। মানে ওই বাইরে যদি আগে ছেড়ে দিত, তাহলে লোকজন ভালো সুবিধা হতো। মাছ বেশি হতো। 22 দিন বন্ধ রাখে কি জন্য? ওই জাটকা, না, ইলিশের জাটকার জন্য। জাটকার জন্য ইলিশের ডিম সর্বে ডিম দেয়া। তো মাছকে ওই 22 দিনের মধ্যে ডিম দেয়।
মৎস্য অফিসাররা দেয়। তাই বের করছে। হ্যাঁ তাহলে হিসাব ঠিক আছে। যাক গন শেষ। ও ভাই ভিতরে বালিশ টালিশ পাবো? সব আছে মারিছো আরে সুজাইরে মারবো জ্বালানো তো গোয়া যাবে ও জ্বালানো আছে, সব আছে। আপনি সেমন্ত মারো। করতে দেন। দারুণ দারুণ। সারা রাত রান্নার প্রস্তুতি চলবে। আমরা তাদের সঙ্গে একটু কাজে হাত মিলিয়ে এখন শুয়ে পড়বো। ভীষণ পরিশ্রান্ত আমরা। একটা ঘুম দিয়ে ভোরবেলা উঠবো। সকাল থেকেও প্রচুর কাজ। কালকে সকাল থেকে রান্নার কাজগুলো শেষ করা হবে। এখানেই থাকবো। দুপুরে আমরা অনেকে কয়েকশো মানুষ মিলে একসাথে ঈদের খাবার খাবো। শুকর টুকর এসে ঘুমাই ঝামেলা করবে না আপাতত, তো? বিদায় সঞ্জয়দা? নিচ্ছি। কাদাবারে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। বলে রাখা আছে